শাবানের 1 নাম্বার আমল হলো ফরজ সালাতের পাশাপাশি নফল সালাত বেশি বেশি করে আদায় করা। 2 নাম্বার শাবানের আমল হচ্ছে নফল রোজা বেশি বেশি করে রাখা। এই যে কয়েকটা হাদিস আমি বললাম, সবগুলো হাদিসেই নবীজি শাবানে বেশি বেশি নফল রোজা রাখছেন। এই জন্য শাবানের 2 নাম্বার আমল হলো শাবানে বেশি বেশি আমরা নফল রোজা রাখবো। কমপক্ষে আইয়ামে বিদের 3টা রোজা ছাড়বো না, শবে বরাতের রোজা আমরা ছাড়বো না, রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ এখন থেকে যদি রোজার অভ্যাস করি, রমজান মাসে আর রোজা রাখতে কষ্ট হবে না, আর না হয় হঠাৎ করে রমজান মাসে রোজা রাখতে কষ্ট হয়ে যাবে। এই জন্য শাবানের 2 নাম্বার আমল বেশি বেশি নফল রোজা রাখা। 3 নাম্বার শাবানের আমল হলো আমরা যারা স্বাবলম্বী আছি আমরা যাকাত আদায় করে দেওয়া। বলবেন হুজুর যাকাত তো রমজান মাসে দিব, ঈদের আগে দিব না। শাবান মাসে সাহাবায়ে কেরাম বেশি যাকাত দিয়ে দিতেন, কারণ শাবানে যদি আপনি যাকাত দিয়ে দেন, যারা গরিব অসহায় আছে তারা রমজান মাসটা স্বাচ্ছন্দ্যে কাটায় দিতে পারবে। যাকাতের টাকার মাধ্যমে তার রমজানের যত বাজার আছে, তার যত টেনশন আছে, সব টেনশন দূর হয়ে যাবে আপনার যাকাতের টাকার মাধ্যমে। এই জন্য শাবানের 3 নম্বর গুরুত্বপূর্ণ আমল হচ্ছে যারা স্বাবলম্বী আমরা যাকাত আদায় করে দেওয়া, হিসাব করে যাকাত দিয়ে দেওয়া। 4 নম্বর শাবানের আমল হচ্ছে গত রমাদানে যদি কারো রোজা কাজা হয়ে থাকে, কাফারা হয়ে থাকে, বিশেষ করে আমাদের মা বোন যারা শুনতেছেন অথবা অনলাইনে পরবর্তীতে যারা শুনবেন, মা বোনদের বিগত রমজানের রোজা কাজা এবং কাফারা যদি থাকে, বিশেষ করে কাজা যদি হয় রমজান আসার আগে আগেই এই মাসের ভিতরে আপনার রমজানের কাজা রোজাগুলো আদায় করে দেওয়া, এটা শাবানের 4 নম্বর আমল। 5 নম্বর আমল হচ্ছে রমজানের প্রস্তুতি নেওয়া। এই শাবানই হচ্ছে রমজানের প্রস্তুতির মাস। শাবানকে অবহেলায় কাটানো যাবে না, বলে সব রাতে 1 রাত পাইয়া সারা রাত ইবাদত করবো আর কবর থাকবে না, এরকম করলে হবে না। বুদ্ধিমান মুমিন তো যারা নাকি শাবানের গোটা শাবানের প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত্রে ইবাদত করবে, সেটা ইবাদত কমই হোক আর সেটা ইবাদত সীমিতই হোক না কেন, কিন্তু নিয়মিত ইবাদত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বুদ্ধিমান মুমিন হিসাবে, কামেল ইমানদার হিসাবে আল্লাহ কবুল করবেন। এই জন্য বলছিলাম 5 নাম্বার হচ্ছে রমজানের প্রস্তুতি নেওয়া। বেশি বেশি করে আপনি ইবাদত বন্দেগী করেন, জিকির বাড়ায়া দেন, তেলাওয়াত বাড়ায়া দেন, আপনার দুরূদ শরীফের আমল বাড়ায়া দেন, অর্থাৎ রমজানের প্রস্তুতি নেওয়া, যাতে করে রমজান মাস আসলে ইবাদত করতে যেন আমার আর কষ্ট না হয়। আর 6 নাম্বার হচ্ছে রমজান মাসের মাসলা মাসাইল গুলা জানা। প্রয়োজনে হুজুরের কাছে যায়া, প্রয়োজনে আলেমের কাছে যায়া, প্রয়োজনে ইমামের কাছে যায়া, প্রয়োজনে যে কোনো হুজুরের কাছে, আলেমের কাছে, ইমাম সাহেবের কাছে, অথবা আমার পরিবারের ভিতরে যদি যোগ্য কোনো ব্যক্তি জানেওয়ালা থাকে ওনার কাছে যায়া রমজানের রোজাটা কিভাবে রাখতে হবে, সেহরি কিভাবে করতে হয়, ইফতারি কিভাবে করতে হয়, মাসলা মাসাইল কি আছে, অর্থাৎ রমজান আসার আগে যেন রমজানের বিষয়ে সব জ্ঞান আপনি যেন নিয়ে নিতে পারেন, এটা আগের থেকেই প্রস্তুতি নেওয়া। এই জন্য রমজানের মাসলা মাসাইল সম্পর্কে শিক্ষা গ্রহণ করা, এটা শাবানের 6 নাম্বার আমল। 7 নাম্বার আমল হচ্ছে আগত রমজানকে জীবনের শেষ রমজান মনে করে সব গুনাহ মুক্ত থেকে আপনি ইবাদতে নিজেকে কাটায় দাও, এটা 7 নাম্বার এবং শাবানের সর্বশেষ আমল। গত রমজানে অনেক মানুষ জীবিত ছিল, আমাদের আপনাদের এলাকাতে ছিল, চলাফেরা করছে, কিন্তু এই রমজান আসার আগেই 3.5 হাত মাটির নিচে চলে গিয়েছে, ঠিক না বেঠিক? এটারও গ্যারান্টি নাই আমরাও যে আগামী রমজান পাবো কিনা। এই জন্য রমজান মাসকে জীবনের শেষ রমজান মনে করে ইবাদতে মগ্ন থাকা এবং গুনাহ ছেড়ে দেওয়া। গুনাহ করা যাবে না। গুনাহ যদি করেন তাহলে আর আপনার এই রমজান দিয়ে কোনো ফায়দা হইল না, এই শাবান দিয়ে কোনো ফায়দা হইল না, শবে বরাত দিয়ে কোনো ফায়দা হইল না।